নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা অর্থাৎ ভোটার লিস্টে কার নাম থাকবে এবং কার নাম থাকবে না সে নিয়ে কিন্তু একটি তোলপাড় বয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই 2002 সালে ভোটার লিস্টে আপনার রিলেটিভের নাম কিন্তু খোঁজা অলরেডি শুরু করে দিয়েছেন। এছাড়াও অনেকে এমন রয়েছেন যে আপনার যে বুথ রয়েছে সেই বুথে আপনার আত্মীয় পরিজনের নাম খুঁজে পাচ্ছেন না। তাই আজকে আমি খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ভোটার লিস্টে গার্জেন নেম অর্থাৎ আপনার বাবা কিংবা দাদুর নাম খুঁজে পাবেন সেই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং 2002 সালে যে ভোটার লিস্টের কথা বলা হচ্ছে সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সর্বপ্রথমে আমরা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং কিছুদিন আগে কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটি বিএলও অর্থাৎ বুথ স্তরে যিনি দায়িত্বে আছেন ওনাদের কিন্তু ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এবং ট্রেনিং কমপ্লিট হওয়ার পর ওনারা কিন্তু বুথে বুথে এসে কিছু নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ আপনার বুথে যিনি দায়িত্ব রয়েছেন, যে বিএলও দায়িত্বে রয়েছেন, উনি কিন্তু ওনার কাজ শুরু করে দিয়েছে যে সমস্ত অ্যাক্টিভ বিএলও আছেন। সেক্ষেত্রে আমাদের যিনি বিএলও রয়েছেন উনি কিন্তু আমাদের কিছু নির্দেশ দিয়েছে, কি নির্দেশ দিয়েছে তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চলুন আমরা সর্বপ্রথমে দেখে নিই যে কিভাবে আপনারা 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করার পর সেখানে গিয়ে সার্চ করবেন। দেখুন আমার অলরেডি সার্চ করা আছে তাই আমি আর লিখছি না। এখানে দেখুন লেখা রয়েছে 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে সার্চ করার সাথে সাথেই দেখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল এই লেখাটি আপনার কাছে সর্বপ্রথমে চলে আসবে এবং নিচে লেখা রয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে দেখবেন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। ধরুন আপনি নদিয়া ডিস্ট্রিক্ট নন, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে এই যে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনি ধরুন সার্চ করলেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট নেই অন্য ডিস্ট্রিক্ট রয়েছে, তাহলে এই নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে আপনি ক্লিক করবেন। যে ডিস্ট্রিক্ট শো করবে তার উপর ক্লিক করবেন, দেখবেন যে 2002 টোটাল ডিস্ট্রিক্ট এখানে চলে এসছে। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি বেছে নেবেন। আমি এখানে নদিয়া সিলেক্ট করে নিচ্ছি। নদিয়া সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাসেম্বলি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন বর্তমানে আমাদের কিন্তু 82 চাপড়া, কিন্তু 2002 সালে এটা ছিল 73 চাপড়া। সেক্ষেত্রে বর্তমানে আপনি যে বুথে আছেন আপনার যিনি গার্জেন রয়েছেন অর্থাৎ আপনার বাবা বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন কিংবা আপনার দাদুর যে ওই বুথেই নাম থাকবে এমনটি কিন্তু নয়। সেক্ষেত্রে সবথেকে সুবিধা হবে যদি আপনার পরিবারের সেই বয়োজ্যেষ্ঠ মানুষটির ভোটার কার্ড থাকে, তাহলে কিন্তু সেই পুরনো ভোটার কার্ড যদি থাকে, নতুনে আপডেট হয়ে গেলে সেটা হবে না। পুরনো ভোটার কার্ড থাকলে আপনারা ভোটার কার্ডের পিছনের দিকে কিন্তু দেখবেন একটা পাড়া উল্লেখ করা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের হয়তো একটু সুবিধা হবে। সেখানে দেখবেন যে পাড়াটা রয়েছে সেই পাড়ায় কোনো না কোনো বুথ অবশ্যই আগে ছিল 2002 সালে। তাই আমরা এখান থেকে চাপড়াটা সিলেক্ট করে নিচ্ছি। চাপড়া সিলেক্ট করার পর দেখুন এখানে প্রত্যেকটি বুথ দেয়া রয়েছে। চাপড়ার মধ্যে প্রচুর বুথ রয়েছে। এখান থেকে দেখবেন 191টি বুথ কিন্তু 2002 সালে ছিল, এখন কিন্তু অনেক হয়ে গেছে। এবার 2002 সালে যে বুথগুলি রয়েছে তার মধ্যে ধরুন আমি এখান থেকে একটা বেছে নিচ্ছি। এখানে হাটচাপড়া কিংয়ের হাই স্কুল, এই হাটচাপড়া কিংয়ের হাই স্কুল এটাকে আমরা সিলেক্ট করছি। ফাইনাল যে রোল এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি একটু পিডিএফটি একটু জুম করে নিচ্ছি। এবার আপনি ধরুন এইটি ডাউনলোড করবেন, উপরে ডাউনলোড অপশন থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে 138 অংশ নম্বর 138 2002 সালে ছিল, কিন্তু এখন সব ভেঙে ভেঙে পরিবর্তন হয়ে গেছে। এবার যদি ধরুন আপনার বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ আছেন ওনার ভোটার কার্ডটি বর্তমানে এখন আপডেট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিভাবে খুঁজবেন? দেখুন একটি সহজ পদ্ধতি আমি আপনাদের বলে দিচ্ছি। যদি আপনার ভোটার লিস্টে অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি FPL দিয়ে শুরু হয়, অর্থাৎ এখানে দেখুন FPL দিয়ে যদি শুরু হয়, তাহলে
একটি জিনিস মনে রাখবেন, 100টার মধ্যে খুব জোর 5টা হয়তো ভোটার কার্ড নাম্বার এমন রয়েছে FPL। সেক্ষেত্রে আপনারা এই ভোটার কার্ড দেখে খুঁজবেন এবং ভোটার কার্ডের লাস্ট 4টে ডিজিট দেখবেন, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। যদি না আপনাদের এই যে টাইটেল অধিকারী, ধরুন এখানে অধিকারী রয়েছে, অধিকারী যদি অনেক থাকতে পারে, খামারে যেমন এখানে রয়েছে খামারে অনেক থাকতে পারে, ধরুন এখানে ঘোষ রয়েছে অনেক থাকতে পারে, কিন্তু আপনারা যদি এই লাস্টের 4টে ডিজিট অনুসারে খোঁজেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন এই 4টে ডিজিট, লাস্টের 4টে ডিজিট। আর যদি আপনার FPL এরকম দিয়ে শুরু হয় তাহলে তো আপনি বুঝতে পারবেন। বিষয়টা আপনারা বুঝতে পারলেন। চলুন আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এখানে ধরুন যে লিস্ট আপনি দেখবেন, আপনার পরিবারের যে কোনো একটি ব্যক্তি, অর্থাৎ আপনার বাবা হোক আপনার দাদু হোক, এমন কোনো ব্যক্তির এই ভোটার লিস্ট কিন্তু আমাদের যে BLO রয়েছেন উনি কিন্তু অলরেডি কিছুদিন আগে ট্রেনিং করে এসছেন। উনি প্রত্যেককে কিন্তু এই 2002 সালের লিস্ট প্রিন্ট আউট করে রাখতে বলছেন। এখন বর্তমানে কিন্তু BLOতে এই নির্দেশ দিয়েছে। আর ধরুন যে সমস্ত ব্যক্তির এই লিস্টের নাম থাকবে না তাদেরকে কিন্তু এমন নয় যে ভারত থেকে তাদেরকে তাড়িয়ে দেবে। আপনারা যে ভারতীয় তার প্রমাণ দিতে হবে। ধরুন আমার দাদুর এই ভোটার লিস্টের নাম আছে, এখানে ধরুন আমার দাদুর ভোটার লিস্টে নাম আছে, সেক্ষেত্রে বংশ পরম্পরায় কিন্তু আমরা পরপর প্রত্যেকে ভারতীয়। এমনটি নয় যে এই 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই মানে আপনি ভারতীয় নন। কারণ মানুষে একটি বিভ্রান্তি সৃষ্টি করছে, অনেকে অনেক রকম ভুল তথ্য আপনাদেরকে বোঝাচ্ছে, যার কারণে আপনারা অনেকটা ভয় পাচ্ছেন। এখানে প্রত্যেকটি ভারতীয়র কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নাম কিংবা আপনার আত্মীয় স্বজনের নাম যদি এখানে ভোটার লিস্টে খুঁজে না পান, সেক্ষেত্রে এমনটা নয় যে আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। 15টি নথি রয়েছে, সেই নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি দিলেই কিন্তু আপনি ভারতীয় হিসাবে গণ্য হবেন। পশ্চিমবাংলায় কিন্তু এই যে পদ্ধতিটি শুরু হয়েছে এটাকে কিন্তু প্রত্যেকেই NRC বলছেন। কারণ জানি না এটা কিন্তু NRC নয়, NRCর মাধ্যমে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হবে। তাই আপনারা অহেতুক কিন্তু ভয় পাবেন না। আরেকটি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, চলুন আমরা আপনাকে পোর্টালে নিয়ে যাই। এখানে দেখুন ভোটার কার্ডের পোর্টাল। আপনারা যখন ভোটার কার্ডে নতুন আবেদন করতেন, অর্থাৎ আবেদন করার জন্য কিন্তু আমাদের এই পোর্টালে আসতে হয়। বর্তমানে পশ্চিমবাংলায় কি হতে চলেছে, এখানে দেখুন একটি ফর্ম কিন্তু এখানে দেয়া রয়েছে। এটা কিন্তু বিহারের জন্য। ঠিক এখানে আগস্ট মাসে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে পশ্চিমবাংলার জন্য কিন্তু একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি কিন্তু প্রত্যেকটি বুথের BLO যিনি রয়েছেন উনি কিন্তু আপনাদেরকে প্রদান করবেন এবং সেই ফর্মটিকে সম্পূর্ণরূপে ফিল করে আপনাদের কিন্তু BLOর কাছে জমা দিতে হবে এবং BLO সেগুলি ভেরিফাই করে BDO অফিসে জমা করবেন এবং সেইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পদ্ধতি মেনে কিন্তু সমস্ত প্রক্রিয়াটি চলবে। এখানে যে সমস্ত বাংলাদেশি বিগত 4 বছর 5 বছর আগে ভারতবর্ষে এসে জায়গা দখল করে রেখেছে, ওনাদেরকে কিন্তু ধরার জন্যই এই প্রক্রিয়াটি করা হয়েছে। আপনাদের এই প্রক্রিয়াটি ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে, আপনারা কি ভাবছেন তার মতামত কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনারা কত সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তা কিন্তু অবশ্যই লিখে পাঠাবেন। আমরা আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন। এছাড়াও যদি ভোটার কার্ড সংক্রান্ত আপনাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু আমাদের কাছে জানতে ভুলবেন না। আশা করি আমার দেওয়া এই সামান্য ছোট্ট তথ্য আপনাদের উপকারে এসেছে। যদি আপনার মনে হয় যে আমার দেওয়া এই তথ্য আপনার একটু হলেও উপকার এসেছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ।